একদম পয়েন্টে পয়েন্টে কথা বলেছি, জয়েন্টে জয়েন্টে লেগেছে একদম। তোমরা কালকের ভিডিওতে তোমরা অনেকেই বুঝতে পারোনি, কিন্তু ও জানে যে আমার সাথে কার কার পরিচয় হয়েছে। ও জানে যে আমার ভিডিও যেমন ওর কাছের মানুষ এতদিন যারা ছিল তারা দেখে, সেরকম ওর ভিডিও দেখে। ওই জন্য কালকে যে কথাগুলো বলেছে না, ও জয়েন্টে জয়েন্টে লেগে পয়েন্টে পয়েন্টে কথা বেরিয়ে এসছে। কালকে যে বলেছে কথাগুলো, যে ওই যে তোমার সবার চরিত্র খারাপ, একটু খোঁজ নিয়ে দেখো, তারপরে বলেছে মানুষ পরিস্থিতির শিকার। ও এটা কাকে বলেছে আমি জানি, আর যে দেখছে ভিডিওটা সে জানে। সেটা একটা কারণ আছে, কারণ ও জানে ওর সমস্ত গোপন তথ্য বেরিয়ে আসছে। আর এটা কারা বের করছে? ও যাদের কাছে এই সমস্ত নোংরামি বলেছে, এই রকম মিথ্যাচারিতা করেছে যাদের সঙ্গে, তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করে সবটা বলে দিয়েছে। হ্যাঁ, কারুর কিছু পার্সোনাল কিছু রিভিল করা উচিত না, কিন্তু আমি যেটা রিভিল করেছি সেটা পার্সোনাল। আর ঠিকানা, ওই যে ডাক্তারের কথাতে বললো ঠিকানা রিভিল করা উচিত না, আর ঠিকানাটা যদি নাই জানতে তাহলে শিলিগুড়িতে বুলটির কাছে কি উঠতে কি করে? যদি ওই ঠিকানাটা বুলটি তোমাকে না দিত, তোমার থেকে জিনিস না নিত মিশোর ওই থেকে, অনলাইন শপিং থেকে, তাহলে এই ঠিকানাটা নিয়ে তুমি একদম ব্যবহার করে ফেলতে পারতে না, ডাইরেক্ট শিলিগুড়িতে গিয়ে এই যে দেওরকে নিয়ে পালিয়ে গিয়ে উঠতে পারতে না। তাহলে ঠিকানা যদি ও না দিত তাহলে তার ব্যবহার করতে পারতে না। চলো আজকে অনেক কথা বলবো বন্ধুরা। কালকে ও ইঙ্গিত করেছে, কি ইঙ্গিত করেছে? যে সবার খোঁজ নিয়ে দেখো, অনেকেরই চরিত্র খারাপ। কারণ ও ইঙ্গিত করেছে ওর ভান্ডা ফেলে দিয়েছে কেউ। এবং বন্ধুরা, ও যাকে ইঙ্গিত করেছে আমি তো জানি, আর আমি এই যে ভিডিওটা করছি ও জানে, আমি জানি ও ভিডিওটা দেখছে। আমি বলে দিই, তুমি যাকে ইঙ্গিত করেছো তার সাথে তোমার তুলনা করো না, কারণ তুমি যাকে ইঙ্গিত করেছো সে একটা সম্পর্ক থেকে সমাপ্তি ঘোষণা করে, একটা সম্পর্ককে সমাপ্তি ঘোষণা করে যদি অন্য কোনো সম্পর্কে যুক্ত হয় তাহলে সে লিগ্যাল করেছে। একটা সম্পর্ককে সমাপ্ত করে তারপরে করেছে। বন্ধুরা, ও ইঙ্গিত করতে চেয়েছে সেটা, কারণ ওর অনেক কেলেঙ্কারি উঠে আসছে, তো অনেক কিছু উঠে আসছে, তো সেরকমই কিছু কিছু কথা আমি তুলে দিচ্ছি। তাই জন্য ও যাকে ইঙ্গিত করেছে সে একটা সম্পর্ককে সমাপ্ত করেছে। ওই জন্য বলেছে যে বুঝে দেখো, সবারই অনেকেরই চরিত্র খারাপ, হয়তো বলতে আসে, হয়তো আমি জানি সে ভিডিওটা দেখছে, আমি ওই জন্য নাম নিলাম না এখানে। তো ও তাকে ইঙ্গিত করেছে, আরে সে তো একটা সম্পর্ককে সমাপ্ত করেছে, করে যদি আর একটা সম্পর্কে যায় সেটা তো লিগ্যাল করেছে, ও সেটা জানে। ওই জন্য সে একটুখানি দিয়ে দিল ওর ভিডিওতে দিয়ে দিল। আর তারপরে তোমাদের দেখিয়েছি কালকে একটা কল রিভিল করেছিলাম, কাল না পরশু দিন একটা কল রিভিল করেছিলাম, ওই জন্য দিল যে কারোর ব্যক্তিগত জিনিস নিয়ে বলতে নেই। তুমি ব্যক্তিগত জিনিস নিয়ে খেলছো, তুমি সোশ্যাল মিডিয়াতে নোংরামি করছো, রোগকে নিয়ে নোংরামি করছো, মিথ্যাচার করছো, তুমি স্বামীকে নিয়ে দিনের পর দিন খেলেছো, আর তোমারটা বলে দিলেই সেটা ব্যক্তিগত দিক হবে। তারপরে কি বললে, কান ভাঙানি জিনিসটা নাকি একরকম শিল্প, এর কথা ওকে লাগানো, ওর কথা তাকে লাগানো, এইটা তোমার মুখে মানায় না। কারণ এই শিল্প তুমি দারুণভাবে রক্তে রক্তে তোমার মিশে আছে। এই যে কান ভাঙানি, এর কথা ওকে বলে এর সঙ্গে সম্পর্ক নষ্ট করে দেওয়া, এটা কি তুমি ফ্ল্যাটে করেছো, কি শিলিগুড়িতে করেছো, কি দুর্গাপুরে করেছো? প্রত্যেকটা জায়গায় করেছো। অতএব এই শিল্পটা তোমার জন্য একদম প্রযোজ্য। এই কথাটা, এই শিল্পটা কিন্তু তুমি ভালো করে রপ্ত করেছো। আর আজকে বলবো আজকে তোমার মাকেও কিছু কথা বলবো, কারণ মায়ের কথা কদিন বলছিলাম যে আসেনি আসছে না, তাই জন্য মা দৌড়াতে বলেছিলাম যে শিলিগুড়িতে গিয়ে মা পেলা দিতে পেরেছে, অথচ দুর্গাপুর এত কাছে থাকে, মেয়ে এত শরীর খারাপ, মাকে দেখছি না, তাই মা দৌড়াতে কি বললো, ভিউজের জন্য। খুব ভালো জানেন আপনি যে ভিউজের জন্য এই নাটকটা কিভাবে করতে হয়, যার জন্য তো চেন্নাইতে গিয়ে বসে আপডেট দিয়েছিলেন, যার জন্যই তো মেয়েকে মিথ্যা কথা বলেছিলেন, একই পরিবারে তো গেছে, অসুবিধা কি? ওই জন্য দেওরের হাত ধরেছে। আপনার এত বছরেও তো খেয়াল হয়নি যে মেয়ে অত্যাচারিত, আপনাকে চেন্নাইতে বসে আপনাকে আপডেট দিতে হয়েছে মেয়ে এত অত্যাচারিত। তোমরা বংশ দেখে, তোমরা ফ্যামিলি দেখে বিয়ে দিও। আমি কিন্তু একটা ফ্যামিলি বেঁচেছি, এবং ওই ফ্যামিলির একটা ডাল নষ্ট হয়েছে, আর একটা ডাল মেয়েকে ঝুলিয়ে দিয়েছি, তাতে কি হয়েছে? পরিবার তো একই। আপনি বেশি কথা বলবেন না, আপনার কথা উঠে আসবে। ওই জন্য কালকে তোমরা ভিডিওতে দেখেছো ভিউজ কামানোর জন্য নাকি আমরা ভিডিও করছি, আর উনি ওনার মেয়েকে ভিউজ কামানোর জন্য মিথ্যা কথা বলছে না, নাটক সাজাচ্ছে না,
উনি ভিউজ কামানোর জন্য করছে না, মেয়ের ভিডিওর ভিউজ কমে গেছে জন্য এসে দেখা দিচ্ছে না, মাংসের বাসি মাংস নিয়ে এসে মানে গরম জলে ফুটিয়ে নিয়ে সেই মাংস খাওয়াচ্ছে না। বন্ধুরা, তোমাদের আজকে একটা প্রমাণ করে দেবো যে ওই অর্ক, ওই বাচ্চাটা ওই বাবাকে কি বলে ডাকে। কালকের ভিডিওতে চলে এসছে সামনে, আর তোমাদের কালকের ভিডিও থেকে প্রমাণ করে দেবো, ভিডিও টু ভিডিও প্রমাণ করে দেবো তোমাদের কালকের ভিডিওতে যে ওর কত বছরের ক্লট এটা, আর ওর এমআরআই কত বছর ধরে হয়েছে। তাহলে সবটাই আজকে তোমাদের সামনে প্রমাণ করব। প্রমাণ ওর ভিডিও থেকেই, ও যে সমস্ত কথা বলে গেছে ওর ভিডিও থেকেই তোমাদের প্রমাণ দিয়ে দেবো যে ও প্রচণ্ড পরিমাণে মিথ্যে কথা বলছে। ওর যদি মাথার কোনো রোগ হয়েও থাকে সেটা বিয়ের আগের রোগ, বিয়ের আগের রোগ, তো এই অত্যাচারের রোগ না। তো ওর অনেক ভিডিও, পুরনো ভিডিও সব দেখছিলাম কালকে রাতে, কিন্তু বিরাট বড় বড় ভিডিও হয়ে যাচ্ছে। তোমাদের কালকে একটা ভিডিও ডাউনলোড করতে আমার অনেকটা সময় লেগেছে, দুটো ওয়াইফাই আছে তাও জানি না কেন, অনেক বড় ভিডিও, কোনো এডিট করতে পারিনি, রটা দিয়ে দিয়েছি। তো চলো আজকে ওর ভিডিও থেকে ওর শিল্প শেখাবো ওকে, আজকে কান ভাঙানি শিল্প, কান ভাঙানি শিল্প, একদম মাস্টার। যে বান্ধবীর কাছে উঠেছিল সেই বান্ধবী একজন ধর্ম মা ছিল, তার সাথে কান ভাঙানি দিয়ে সম্পর্ক নষ্ট করে দিয়েছিল, প্রায় চেয়েছিল পারেনি। ফ্ল্যাটে দুই বান্ধবীর মধ্যে সম্পর্ক এই কান ভাঙানি, এর কথা ওকে বলে ওর কথা ওকে বলে নষ্ট করে দিয়েছিল। ও কান ভাঙানি একটা শিল্প বলছে, কারণ ওর থেকে ভালো এই কান ভাঙানি কেউ জানে না সারা জীবন। এইটুকু বয়সে, এইটুকু বয়স 31+, এইটুকু বয়সে ও যা কান ভাঙানির মাস্টার। যদি কেউ শিখতে হয় ওর কাছ থেকে ক্লাস নিয়ে এসো, কান ভাঙানি। তো চলো আমি খুব তাড়াতাড়ি দুর্গাপুর যাচ্ছি। আরে বাবা, অসুস্থ আমার কন্টেন্ট, তাকে দেখতে যাবো না? খুব তাড়াতাড়ি আমি দুর্গাপুর যাচ্ছি, খুব তাড়াতাড়ি তোমরা আপডেট পাবে, খুব তাড়াতাড়ি এই 2-3 দিনের মধ্যেই তোমাদের আপডেট দিয়ে দেবো, দুর্গাপুরের আপডেট। চলো মেন কোর্সে যাওয়া যাক। আজকে শুরু করলাম ওর ওই কি যেন কান ভাঙানি একটা শিল্প দিয়ে, আর তোমাদের বললাম যে ও একজনকে ইঙ্গিত করলো। তো ও বেশি চালাক, যখন ওর পোল খুলে যাচ্ছে ও তখন বলছে কারুর কিছু রিভিল করা উচিত নয়, ওর পোল খুলে যাচ্ছে। তো চলো আজকে ওর কালকের ভিডিও থেকে আজকে তোমাদের একদম ভিডিও টু ভিডিও তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে মিথ্যাচারিতা করছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো কালকে ভিডিও এসছে নাটক, পুরোটাই নাটক, স্ক্রিপ্টেড নাটক। কান ভাঙানিও নাকি স্ক্রিপ্ট করতে হয়, ও যে নাটকটা করছে সেটাও স্ক্রিপ্টেড। তার কারণ হচ্ছে আবার সেই ভয়ঙ্কর থাম্বনেল আর টাইটেল। থাম্বনেলে সেই ব্লাডের চিহ্ন দিয়ে বেসিনের সামনে সেই রক্তাক্ত, সেই ভয়ঙ্কর সেই থাম্বনেল দিয়েছে কালকেও, থাম্বনেল দিয়ে সেই ভয়ঙ্কর সেই থাম্বনেল আর টাইটেল কালকেও দিয়েছে। আবার শুরু করেছে নতুন নাটক। ও আবার বলছে মানুষের নাটকের কথা, বলছে যে মানুষ নাটক করছে সেই কথা ও বলছে। কালকের থাম্বনেল এত বড় বিপদ শুনে মা ছুটে এলো, রক্তের ওই বেসিনের মধ্যে রক্ত, চাপচাপ রক্ত পড়ছে আর বাসি মাংস খাচ্ছে, এটা আমাদের দেখতে হবে, বুঝতে পেরেছো? মা ঠিক খবর পেয়ে ছুটে এলো, এমআরআই করতে কোনো কষ্ট হয় না, পুরোটাই নাটক, একদমই তাই, পুরোটাই নাটক, এখনো বলছি পুরোটাই নাটক। বন্ধুরা, এর আগে বলেছিল না যে চেন্নাইতে টেস্ট করায়নি, কালকের ভিডিওতে কিন্তু একবার বলেছে চেন্নাইতে এমআরআই, তারপরে লাস্টে গিয়ে বলেছে চেন্নাইতে এমআরআই করিয়েছি। তাহলে সেই এমআরআই রিপোর্ট কোথায়? আবার এমআরআই করতে হলো। তার আগে তোমাদের বলি যে ভিডিওতে কালকে বলছিল, অনেক কথাই তো বলেছে, তার মধ্যে যেটা মনে পড়ছে সেটা বলি। বলছে 2015 থেকে নাকি এমআরআই করে, 2015 থেকে, পয়েন্ট টু বি নোটেড। কালকে বলেছে 2015 থেকে ও এমআরআই করে, আর যার জন্য এমআরআই সম্বন্ধে ওর অভিজ্ঞতা আছে। তাহলে বন্ধুরা 2014 ডিসেম্বরে বিয়ে হয়েছে, 12ই ডিসেম্বর 2014 12ই ডিসেম্বর বিয়ে হয়েছে, 15তে এমআরআই হয়েছে। তাহলে বর কবে নির্যাতন করলো, আঘাত করলো, আর কবে মাথায় ক্লট হলো বলো তোমরা? 2014 ডিসেম্বরে বিয়ে হয়েছে, বাদ দাও ডিসেম্বরটা, তার মানে 2015তেও নাকি এমআরআই করা হয়েছে। তাহলে বুঝতে পারছো, তখন থেকে নাকি ওর মাথায় ক্লট, মাথায় প্রবলেম। তাহলে আমি যদি বলি একটা রুগ্ন মেয়েকে গছিয়ে দিয়েছিল অর্ণবের ঘাড়ে, তাহলে তোমরা বলো 10 বছর ধরে অত্যাচার করেছে, মাথায় আঘাত করেছে, তাই মাথায় ক্লট হয়েছে, বিভিন্ন ভিডিওতে বলেছে। এবং একটা ভিডিওতে দেখলাম যে মা দুশ্চরিত্র মাতালের হাতে তুলে দিয়েছে। তাহলে 2015তেই যখন এমআরআই করতে হলো, তখন এই যে প্রাণের প্রিয় মেয়ে, এই যে মেয়েকে এত ভালোবাসে, এত বুঝেছিল দুশ্চরিত্র, তাহলে 2015তে যখন এমআরআই করতে হয়েছিল তখন নিশ্চয়ই এমআরআই করতে হয়েছিল স্বামীর অত্যাচারে, মাথায় ক্লটের জন্য এমআরআই করতে হয়েছিল।
বললো তো এমআরআই করতে হয়েছিল 2015-তে। তাহলে তখন কেন মা নিয়ে আসেনি যে মেয়ের চরিত্রহীন মাতালের সাথে বিয়ে দিয়েছি, এখন আমার মেয়েকে বাঁচাই নিয়ে আসি? 15-তে জীবন শুরু হওয়ার থেকেই এমআরআই করতে হয়েছে? না, হয়তো বলবে ওই যে পড়ে গেছিল তাই। তাহলে 2015 থেকেই এমআরআই করেছে, তোমরা বোঝো তাহলে। আজকে এটা নতুন না, কারণ ও অ্যাকচুয়ালি হয়তো ওই যে বলছে না সব ভুলে যায়, ওর অ্যাকচুয়ালি অন্য জায়গায় ট্রিটমেন্ট করা উচিত, যেটা ওর কালকে কমেন্ট বক্সে বলে গেছে অনেকে যে ওর অ্যাকচুয়ালি ভোলা রোগ, তো অ্যাকচুয়ালি ওর কোথায় থাকা উচিত, ওর ট্রিটমেন্টটা কোথায় করা উচিত। তাহলে বুঝতে পারছো, এটা হচ্ছে 2025, এটা 2025। ও 2014-তে ওর বিয়ে হয়েছে, 2015-তে ওকে এমআরআই করতে হয়েছে। তার মানে এমআরআই সম্বন্ধে ওর ধারণা আছে, আর এমআরআই নিয়ে কালকে গল্প দিয়ে দিয়েছে, দেখেছে পরশুদিনের গল্পটা ঠিকঠাক খায়নি, মানুষ ধরে নিয়েছে নাটকটা, তাই এসে ওটা মানে ঠেকাতে হয়েছে, টাইটেলে বলতে হয়েছে যে নাটক করছে এমআরআই নিয়ে। সবার কাছে পরিষ্কার হয়ে গেছে যে কালকের ওই না করেছে। আর কি বলেছিল, চেন্নাইতে আমি একটা ভিডিও দেখলাম, ওর রিপোর্টের ভিডিওটা, ওকে এন্ড্রোস্কপি করিয়েছিল, কারণ ওর একটা প্রবলেম। একটা ভিডিওতে দেখলাম কমেন্ট এসছে 3 মাসের বাচ্চাটাকে তোমরা নষ্ট করে দিলে, এরকম অনেক কিছু। তাহলে এন্ড্রোস্কপি করেছিল কারণ ও বলেছিল ওর কিডনিতে স্টোন, ওর সিস্ট, ওর কি যেন সিস্ট, আরও যেন ইনফেকশান কি ছিল। তোমাদের একটা ভয়েস আমি দেবো যদি পারি। ও নিজে বলছে আমার ইনফেকশান থেকে ক্যান্সার, নিজের মুখে বলেছে। কি করে জানলো? রিপোর্ট কোথায়? না জেনে না দেখে রিপোর্টে বলা যায়? ক্যান্সার নিয়ে যে খেলেছে তোমাদের আমি আজকে, আচ্ছা এখানেই দিয়ে দিচ্ছি, ছোট্ট একটা ভয়েস দিয়ে দিচ্ছি, নিজের মুখে বলছে রিপোর্টে ক্যান্সার, ইনফেকশনটা ক্যান্সার হয়ে গেছে, রুগী নিজে বলছে। তোমরা জানো কোনো ডাক্তার কোনো রুগীকে বলবে? তো চলো একটু শুনে নাও। কতদিন ধরে ইনফেকশনটা হয়ে আছে, সেটা হয়তো একটা খারাপ কিছুর দিকে গেছে, আর সেই খারাপটা হলো ক্যান্সার বা টিউমার। ক্যান্সার শুনে নিয়েছো? ছোট্ট একটা ক্লিপিং দিলাম। ও নিজের মুখে বলেছে ইনফেকশনটা ক্যান্সার, খেলেছে। 2 লাখ কত ভিউজ হয়েছে, বুঝতে পেরেছো? ও ভেবেছে এইভাবে যদি খেলতে পারি তাহলে ভিউজ হবে, আবার সেই নেশায় হয়েছে। আমার এই অবস্থার জন্য আজকে আমার বাবা মা দায়ী, চরিত্রহীন মাতাল স্বামী নিয়ে ঘর, একটা টাইটেল। আমি কালকে ভিডিওগুলো দেখেছি আর সব স্ক্রিনশট দিয়ে রেখেছি। ইনফেকশনটা বড় রূপ ক্যান্সার, একসাথে অনেকগুলো রোগ আমার শরীরে বাসা বেঁধেছে, নিজের টাইটেলে দিয়ে রেখেছে। সমস্ত স্ক্রিনশট দিয়ে রাখলাম, সমস্ত ডাউনলোড করে রাখলাম। নিজের মুখে বলেছে ইনফেকশনটা বড় রূপ ক্যান্সার, এবং ভিডিওর ভেতরেও বলেছে এই রোগটাকে নিয়ে এইভাবে খেলেছে। আর কে যেন বললো কালকে, কোথায় বলেছে? অনেক ভিডিওতে বলেছে, অনেক থাম্বনেলে টাইটেলে খেলেছে ক্যান্সারটাকে নিয়ে, অনেক থাম্বনেল টাইটেলে খেলেছে। অথচ চেন্নাইতে গিয়ে কোনো রিপোর্টই হয়নি। ভিডিওতে বলছে চেন্নাইতে নাকি এমআরআই হয়েছিল, নাকি সিটি স্ক্যান হয়েছিল, তার কোনো রিপোর্ট নেই। তখন বলেনি, কালকের ভিডিওতে বলছে চেন্নাইতেও এমআরআই না সিটি স্ক্যান হয়েছিল, আর এখানেও হলো। বোঝাতে পারলাম যে কিভাবে আবার মিথ্যাচারিতা এবার মিশন হাসপাতালকে বেচবে। এবার মিশন হাসপাতালকে আমিও নামবো, আমিও দুর্গাপুর আসছি খুব তাড়াতাড়ি, 2-1 দিনের মধ্যে দুর্গাপুর আমি আসছি। তোমরা 2-1 যে কারণে ভাবছো সেই কারণে না, আমি আমার কন্টেন্টকে দেখতে যাচ্ছি, দেখি আমাকে ঢুকতে দেয় কিনা, আমি দেখতে যাচ্ছি। এমআরআই করতে কোনো কষ্ট হয় না, আমরা পুরোটাই নাটক করছি কিছু ভিউজ বাড়ানোর জন্য। একদমই ঠিক উইথ মা এই যে কালকের ভিডিওটা এসে বললো না, বড় বড় করে ভিউজ করে, যাদের সন্তান আছে আছে তাদের সময় পায় না। সব বুঝি করছেন করুন, অন্যকে কেন ঠোকা দেওয়া? নিজের মেয়েকে আগে শাসন করুন, নিজের মেয়েকে। বন্ধুরা, বাচ্চাটা যে এই যে যাকে নাম ধরে ডাকতো, দেওরকে তুই তুকারি করে, তুই বলতো নাম ধরে, কালকে কিন্তু ভিডিওতে বোঝা গেছে সে নিজে দেখলাম বলছে তুই দেখা না, তুই করে কি যেন বলছে, তোমরা দেখে নিও। যে যখন কম্বলের মধ্যে মুড়ি দিয়ে বলছে না যে এবার পড়তে যা, আমি ভিডিও করব, পড়তে বস। 6 বছরের একটা বাচ্চাকে বলছে যা পড়তে বস, আমি ভিডিও করব, আমার অসুবিধা হচ্ছে। কারণ বাচ্চাটাকে তো তোমরা দেখেছো রেখেই আসছে দিদিমার কাছে। দিদিমা নাকি ভীষণ অসুস্থ, ঠান্ডার দোষ আছে, সে দিদিমার কাছে বাচ্চাটা এখন কাটা হয়ে গেছে। কারণ তোমরা কালকে ভিডিওতে বুঝে গেছো বাচ্চাটা ওখানেই যায়। ওই যে দেখো, তুই আবার এখানে কেন, তুই এসছিস, ফোন করে শুনছি ব্যা করছে। তোমরা শুনেছো কখনো প্রাণবন্তভাবে বাবা বলে ডাকছে দেওরকে?
শুনেছো? কালকে কিন্তু বাচ্চাটার মুখ দিয়েই তুই তুকারি বেরিয়ে গেল, যেটা আগে করতো, নাম ধরে তুই তুই করতো, সেটা কিন্তু কালকে একদম অন ক্যামেরায় বেরিয়ে গেছে। আমি কিন্তু শুনে ফেলেছি। বুঝতে পারছো কতটা ভালোবাসে, কতটা মানে করতে পারিনি এখনো রপ্ত। বুঝতে পেরেছো বাচ্চাটা এসছে জন্য কত রাগ, বুঝতে পেরেছো? তুই আবার এখানে কেন? তুই এখানে কেন? তুই থাকতে পারিস নি? আমরা তো দুর্গাপুরে এসছি কি জানো মনোরঞ্জন করতে, মনোরঞ্জন করতে। এতদিন শিলিগুড়িতে যেটা পারিনি, সময় কাটাতে পারিনি দুজনে একসঙ্গে, অভিসার করতে পারিনি, একটু কেন কি যেন মধুচন্দ্রিমা হানিমুন করতে পারিনি, ওই জন্য এখন তোকে অসুস্থ মার কাছে কি ভালোবাসে মাকে ভাবো। মা অসুস্থ শুনে একজন ফোন করেছে চলে এসছে, কি ভালোবাসে মা ভাবো। সেই মাকে কি ভালোবাসে, সেই মা ওর পৃথিবীর শ্রেষ্ঠ মা, সব সন্তানের কাছেই তার মা পৃথিবীর শ্রেষ্ঠ মাই হয়। কি ভালো মা এখন। অথচ কমেন্টে এসে একজন বলছে যে এই মাকেই তুলোধনা করেছে কোনো একটা ভিডিওতে, এই মাকে কি নিন্দা করেছে। আমি যদিও দেখিনি সেই ভিডিওটা, কমেন্টটা দেখলাম যে এই মা মনে ছিল না এই মাই সেই গর্ভধারিণী মা, এই মাই পৃথিবীর শ্রেষ্ঠ মা। এই মাকে নিয়ে কম চটকাও নিত, কম নিন্দাবান্দা তো করনি। ওর স্বভাবই এরকম, যাকেই ব্যবহার করবে তাকেই ও, যার হেল্প নেবে তাকেই ও ব্যবহার, ওর প্রয়োজনে ব্যবহার করবে, সে মাই হোক, বান্ধবী হোক, হাজবেন্ডই হোক, যেই হোক। বুঝতে পেরেছি? এই মা এখন গলার মালা হয়েছে। কারণ বলছি, কারণ এই মার অনেক নিন্দা করেছে ভিডিওতে। কারণ এই মার কাছে এখন ছেলেটাকে রেখে মনোরঞ্জন করতে হবে, যেটা পারেনি এতদিন। দেওরের সাথে বেরিয়ে গিয়েও যেটা পারেনি, করলাম কুলো একটুখানি পাশাপাশি বসে। তোমাদের মনে হয় যখন ব্যাক ভয়েস দিচ্ছে তখন স্বতঃস্ফূর্ত গলার আওয়াজ, যখন অন ক্যামেরায় কথা বলছে কুতিয়ে কুতিয়ে কথা বলছে, মার কাছে যখন ভিডিওটা ধরেছে কুতাচ্ছে, তখন দেখেছো তখন কুতাচ্ছে। অথচ যখন ব্যাক ভয়েস দিচ্ছে তখন পরিষ্কার একদম সুন্দর গলায় ব্যাক ভয়েস দিচ্ছে। কত ধরে দেবো ওদের নোংরামি। তাহলে এখন প্রশ্ন বলি, কেমো তো চলেনি, ক্যান্সার বলেছিল, ইনফেকশনটা ক্যান্সার, তোমরা শুনে নিয়েছো ভয়েসটা। তাহলে কেমো তো চলেনি, ক্যান্সারে আমরা জানি কেমো চলে, কেমো তো চলেনি, তাহলে ন্যাড়া হলো কেন? তোমরা দেখেছো আজকের দিনে পরিষ্কার এখান দিয়ে রেজার মেরে দিয়েছিল। মানে কতটা নিচুতে নামতে পারলে নিজের চুল ন্যাড়া করে ফেলে ভিউজের জন্য, ভাবো। ওর কি হয়েছিল? কেমো চলেছিল, তোমরা দেখেছো? বলেছে না তো, তাহলে চুল উঠে গেল কি করে এইভাবে? হ্যাঁ, হিমোগ্লোবিন কমে গেলে চুল ওঠে, ওইভাবে ওঠে না, ওইভাবে এরকম টানছে আর বোঝা বোঝা চুল, ওটা পুরোই স্ক্রিপ্টেড ছিল। আর ও স্ক্রিপ্টেড জিনিসটা খুব ভালো বোঝে, কালকে বুঝে গেছো যে ও জানে স্ক্রিপ্ট করতে হয় যে কোনো জিনিস, মানে পরনিন্দা করতে গেলে স্ক্রিপ্ট রচনা করতে হয়, খুব ভালো জানে। আর সেই জন্য স্ক্রিপ্ট করে ন্যাড়া হয়ে গেছিল। তোমরা বলো তো, এই যে ওর যেভাবে চুল উঠেছে দেখিয়েছে, সবাই ধরতে পেরেছে যে এইখানে ওই চিমান্না যেটা বলে সেটা মেরে দিয়েছিল, মেরে দিয়ে চুলগুলোকে এরকম এনে দেখিয়েছিল, সবাই বুঝতে পেরেছে নাটকের জন্য চুলগুলো। তারপরে আমি বলেছিলাম চুলগুলো রাফ হয়ে গেছিল, নাটকের জন্য চুল ফেলে দিয়েছে। আর দেখেছো চুল ফেলার এক সপ্তাহের মধ্যে ঘন হয়ে চুল উঠছে। নিজের রায় বলেছ, ভিডিওগুলো সমস্ত ডাউনলোড করে রাখতে হবে, রাখছি, প্রয়োজনে কাজে লাগবে। যে মিথ্যাচার কে করেছে দিনের পর দিন প্রমাণগুলো দিতে হবে, এই প্রমাণগুলো দিতে হবে। যে নাটক স্ক্রিপ্ট রচনা করেছে কে, এত এই রকম একটা মারণ রোগকে নিয়ে এই রকম একটা মানুষের সাথে এই রকম ভাবে কেন করেছে, আবার সেই একই থাম্বনেল দিচ্ছে। বুঝতে পারো? তোমরা বলো, টেস্টের পরে নাকি নার্ভ ফাস্ট হয়ে গেছে, হাত এরম করে কাঁপছে, অন ক্যামেরায় দেখাচ্ছে হাত এরম করে কাঁপছে, সেটা নাকি টেস্টের পরে হয়েছে। আবার বলছে চেন্নাইতে গিয়েই নাকি ডান দিকের প্রবলেমটা বেড়ে গেছে। সেটা একটা কমেন্টও দেখলাম, ওর কাছের কমেন্ট, ওই যে দুটো আইডি বলেছি না। আবার আমাকে একজন কমেন্ট করেছে, ওর প্রচুর আইডি, ওর নিজের আইডি দিয়ে নিজে কমেন্ট করে। আবার একটা ভিডিওতে দেখছিলাম ও বলছিল যে আমি এটা একটা অ্যাপস আছে, যে অ্যাপসে কোনো খারাপ কমেন্ট করলে সেই কমেন্ট ইউটিউবের ওখান থেকে হাইড হয়ে যায়। তাহলে বুঝতে পেরেছো? আমি সেই ভিডিওগুলো কালকে রাত্রিবেলা দেখছিলাম। তাহলে বুঝতে পেরেছো যে স্ক্রিপ্ট করে কিভাবে ভিডিও করছে, ওর হাতটা এরম করে কাঁপছে কালকে। অথচ তার আগের দিন রান্না বান্না সুন্দর, তার আগের দিন কালকেও দেখলাম, পরে ফার্স্ট হাফে না সেকেন্ড হাফে রান্না বান্না করলো, খাওয়া দাওয়ার কোনো কমতি নেই। একটা রুগী চিকেন খাচ্ছে, মাটন খাচ্ছে, তারপরে আবার নিজেই বলছে এরকম খেতাম না গো, এগুলো এখন খাই আমরা, খুব লাইট হালকা ফুলকা খেতাম, যখনই ধরা পড়ছে তখনই আপডেট দিতে আসতে হচ্ছে, যখনই ধরা পড়ছে তখনই বলতে হচ্ছে। তারপরে মা এলো, কত ভালোবাসে, বলছে আমি মাকে বকাঝোকা করছিলাম, কারণ এটা দিতে হবে তো ব্যাক ভয়েস, কারণ অনেক হাসাহাসি হচ্ছিল। তো কেন আসলে? তোমার এত শরীর খারাপ, কেন আসলে? বাচ্চাটাকে নিয়ে কেন আসলে? বাচ্চাটাকে রাখতে পারলে না? আমি ঠিক করে নিতাম, বুঝতে পারছো? তাই মা বলছে ভিউজের জন্য,
তা মনে নেই আপনার? মনে আছে বলেছিলেন যে ভিউজের জন্য কি করতে হয়? মনে আছে শিলিগুড়ি ওই বান্ধবীর কাছে বলেছিলেন তো? আরে চুপ কর, এগুলো ভিউজের জন্য করতে হয়, এগুলো করতে হয়। তা আপনি তো খুব ভালো জানেন এটা, যে ভিউজের জন্য কি করতে হয় সেটাই আপনি আপনার মেয়ের চ্যানেলে করছেন। কারণ আপনার মেয়েও জানে স্ক্রিপ্ট রচনা করতে হয়, লাগানি ভাগানির জন্যও স্ক্রিপ্ট তৈরি করতে হয়। আর আপনিও জানেন যে ভিউজের জন্য মিথ্যে কথা বলতে হয়, ভিউজের জন্য মেয়ের অন্যায়কে সাপোর্ট করতে হয়। ভিউজ জানে তো মেয়ের ভিউজ পড়ে গেছে, একটুখানি আমাকে দেখাতে হবে। ভিউজ টিউজ কামিয়ে কারুর যেন এরকম দিন না আসে, এরকম দিন না আসলে আপনার মেয়েরা তো লাখ লাখ ভিউজ হবে কি করে? হ্যাঁ বলছেন কারুর এরকম যেন দিন না আসে, কেউ যেন আপনার সন্তানের মতো, আপনার মেয়ের মতো কারুর ঘরে যেন ওরকম সন্তান না হয়, তাহলে কতগুলো ফ্যামিলি যে নষ্ট হয়ে যাবে সেটা আপনার মেয়ে আপনিও জানেন। বলেন ভগবান যেন না করে আপনার মেয়ের মতো মেয়ে যেন কারুর ঘরে না জন্ম নেয়। বুঝতে পেরেছেন? আপনার মেয়ের মতো মেয়ে। আজকে আপনার মেয়ের মতো আপনার বৌমা যদি হয় মেনে নেবেন তো? আমি আজকে একটা প্রশ্ন রেখে গেলাম, আপনার মেয়ের মতো এত ভালো যদি আপনার বৌমা হয় মেনে নেবেন তো? হ্যাঁ, বড় বড় কথা ডায়লগ মারতে এসছেন ভিউজের জন্য। এগুলো আমরা করছি ভিউজের জন্য, আপনি করছেন মেয়ের নোংরামিতে সাথ দিচ্ছেন। তারপরেই সেকেন্ড হাফে দেওর চলে এসছে খেতে, তারপরেই বসে গেছে ভিডিও করতে। দেখেছো পাশাপাশি যখন ভিডিও করছে মনে হয়েছে ওই মেয়েটা এত অসুস্থ, হাত রেন করে কাঁপছে? মনে হয়েছে এত অসুস্থ? কি সুন্দর কম্বলের নিচে দুজন বসে, কপত আর কপতি কত সুন্দর দুজন মিলে বসে হেসে হেসে ভিডিও দিচ্ছে। এগুলোকে বলে স্ক্রিপ্টেড। বুঝতে পেরেছ? এগুলোকে বলে স্ক্রিপ্টেড। খুব ভালো জানো, আমি জানি ভিডিও দেখছো তুমি, খুব ভালো জানো। আর তুমি যাকে ইঙ্গিত করেছো সেটাও তুমি ভালো জানো। আমি যেটা বললাম সেটা ঠিক, যেটা বললাম। এবার একদম ভিডিওর শেষে চলে যাই। নাম নিয়েছে কালকে ডাক্তারের, যদিও মায়ের ডাক্তারের নাম, নিজের ডাক্তারের নাম নেয়নি। মায়ের ডাক্তারের নাম হুমায়ুন কবির, আরও কি ডাক্তারের সব নাম নিয়েছে। কারণ কালকে বলে গেছি তো ডাক্তার দেখেছে, ডাক্তারদের নাম নেই। এবার কিন্তু মুখস্থ করেই বসছে কিছু ডাক্তারের নাম, সেগুলো অবশ্যই মায়ের ডাক্তার। মোটামুটি চেন্নাই বিক্রি করা হয়ে গেছে, শিলিগুড়ি হাসপাতাল, শিলিগুড়ি আনন্দলোক বিক্রি করা হয়ে গেছে, ভিউজ কামানো হয়ে গেছে। এইবার মিশন হাসপাতাল, দেখা যাক ও কতদূর কি করতে পারে আর মানুষ কি করতে পারে। এইবার এতদিন যেটা করে এসছে, ভিউজ কামিয়ে এসছে স্ক্রিপ্ট করে, এইবার দেখা যাক মানুষ কিভাবে নেয় মিশন হাসপাতালটাকে। এবার দেখা যাক। তারপরেও পরের লেকচারগুলো তোমাদের বলছি। এইবার লাস্টের কথাটা শুনে জাস্ট হাসি পেল। আমি কারুর কাছে হেল্প চাই না, আমি শুধু বলি তুই কি পারবি, মনে করিয়ে দেবো নাকি আবার একটা ভয়েস দেব। আমি কতটা বেইমান, নিমুখারাম, নির্লজ্জ মেয়ে, বলছে আমি কারুর কাছে হেল্প চাই না। অথচ এই শিলিগুড়ির বান্ধবীটাকে, এই বান্ধবী কিন্তু প্রিয় বান্ধবী ছিল না, ক্লাসমেট। কি হয়েছিল যে মিশর থেকে ওর থেকে দুটো মাল নিয়েছিল, সেই জন্য ওর ফোন নাম্বার আর ঠিকানাটা ছিল। বাসের থেকে কেঁদে অন্য ফোন থেকে ফোন করছে, আমি তোর কাছে আসছি। যখন শিলিগুড়ি স্টেশনে নেমেছে বলছে 150 টাকা অটো ভাড়া, ও বলেছে তুই দাঁড়া 50 টাকা গেছে। তখনও বলেনি, বলেছে আমার ছেলে আর আমি বেরিয়ে এসছি অত্যাচারে। সেই মেয়েটি, সেই বান্ধবীটা ওর কারোর কাছে হেল্প চায় না। ও যখন বলছে না আমি তোকে রাখতে পারবো না, তুই বাপের বাড়িতে যা, না আমি তোর কাছেই যাবো, কেঁদে হাও করে কাঁদছে ফোনে। তখনও বলেনি আমার দেওর রয়েছে সঙ্গে, তখনও বলেনি, বলছে আমি আর ছেলে বেরিয়ে এসছি। কত বড় মিথ্যে কথা বলছে। আমি কারোর থেকে হেল্প নিই না। শুধু হেল্প নেয়নি বন্ধুরা, এই মেয়েটাকে, এই শিলিগুড়ির বান্ধবীটাকে একদম মাটিতে মিশিয়ে দিয়ে এসছে। ও বলছে কত বড় বড় কথা, আমি কারোর কাছে হেল্প নিই না, আমি শুধু বলি হেল্প করতে পারবি না, তুই ঘাড়ে চেপে বসিস। তারপরে যখন অটো স্ট্যান্ডে এসছে তখন দেখছে সঙ্গে একজন, বলছে হ্যাঁ আমি যার সঙ্গে আমার কি আছে সম্পর্ক, তাকে নিয়ে বেরিয়ে এসছি। তখন মেয়েটি দেখছে যে ওর সঙ্গে একজন পুরুষ মানুষ, মানে এই দেওর রয়েছে। বলছে তখন আমি যার সঙ্গে সম্পর্কে, তখন আর পালাবো। ও আর তখন কি করবে, ওর বাড়ির লোক, ওর হাজব্যান্ড পর্যন্ত বলেছে না তুমি বার করে দাও, এই রিস্ক নেবে না, নয় থানায় চলো। তখন এত সোনাদানা টেবিলের উপরে রেখেছে। কি সুন্দর কালকের ভিডিওতে বলছে, কারণ ও জানে সবটা সামনে চলে আসছে, ও নাকি কারুর হেল্প নেয় না। তারপরে বাচ্চাটার দিকে, মুখের দিকে তাকিয়ে তারপরে ওই বান্ধবী তাকে আশ্রয় দিয়েছিল, 3 দিন রেখেছিল। তারপরে 3000 টাকার একটা ঘরও দেখে দিয়েছিল, কারণ কোনো ডকুমেন্টস ছিল না। উইদাউট ডকুমেন্টসে একটা ছেলে একটা মেয়ে স্বামী স্ত্রী নয়। দেওর আর বৌদিকে ওই মেয়েটা
নিজের দায়িত্ব নিয়ে নিজের রেপুটেশনকে ক্ষয় করে জায়গা দিয়েছিল। ও নাকি কারুর হেল্প নেয় না, বুঝতে পেরেছো? ও নাকি কারুর হেল্প নেয় না। ও মানুষকে ম্যানিপুলেট করে নিজের আধার কার্ডের নাম টাইটেল চেঞ্জ করেছে। ও কারুর হেল্প নেয় না। ও নিজের অবৈধ রেজিস্ট্রি করবে জন্য ও একজনকে ম্যানিপুলেট করে তাকে সাক্ষী হিসাবে নিয়েছে। ও কারুর হেল্প নেয় না। কি সুন্দর বড় বড় ডায়লগ দিচ্ছে। ও কারুর হেল্প নেয় না। প্রয়োজনার্থে এরা সবাই আসবে, সবাই আসবে। আমার মনে হয় ফেসবুকে লাইভও করবে, করে হয়তো জানান দেবে। কারুর হেল্প নেয় না। শুধু বলি আমাকে কি করতে পারবি, ভাবতে পারো? যখন এই মেয়েটি বলেছে না আমি তোকে এইভাবে রাখতে পারবো না, সে কেঁদে কেটে অস্থির। তোর কত টাকা লাগবে? যে মেয়ে 60 টাকা না 50 টাকা অটো ভাড়া দিতে পারছিল না, 150 টাকা চেয়েছিল। হ্যাঁ, 150 টাকা চেয়েছিল। সেই মেয়ে বলছে যে আমি কারুর হেল্প নিই না, অথচ সারা জীবন শুধু হেল্পই নিয়ে গেছে, মানুষের হেল্প নিয়েছে এবং তাকে ব্যবহার করেছে। বুঝতে পেরেছো? কালকের ভিডিওতে কি রকম বড় বড় লেকচার ডায়লগ দিচ্ছে, কি সুন্দর ভিডিওতে বলছে কাউকে জোর করি না, অথচ যে কটা হেল্পও নিয়েছে ফোর্সফুলি, সে ফ্ল্যাটেই হোক শিলিগুড়ির বান্ধবী হোক, খুব তাড়াতাড়ি উত্তর দিতে হবে, খুব তাড়াতাড়ি উত্তর দিতে হবে। কারণ সিসিটিভি ক্যামেরা আছে তো, ফুটেজগুলো আছে তো। হ্যাঁ, জোর করি না, ফোর্স করে শিলিগুড়ির এই বান্ধবীর ঘাড়ে চেপে বসছিল। এবং যখন একটার পর একটা বলেছে যে চলো তাহলে থানায় যাই, বা কোনো জানাই, বাড়িতে জানাই, ফোন নাম্বার দাও, তোমার বরের ফোন নাম্বার বা তোমার বাপের বাড়ির ফোন নাম্বার, বাবা মার ফোন নাম্বার দাও, কারুর ফোন নাম্বার দেয়নি, এই দেওর দিতে দেয়নি। বুঝতে পেরেছ? বলো, মিথ্যে বলো, স্ক্রিপ্ট করো, কিন্তু লিমিট রেখে করো। সবাই রয়েছে, সবাই দেখছে ভিডিওগুলো। তোমার ভিডিও দেখে মোটামুটি আলোড়ন তৈরি হয়ে গেছে যাদের বিরুদ্ধে বলছো, কারণ সবাই বুঝতে পারছে তো যে কার বিরুদ্ধে এই কথাগুলো বলছো। কারুর হেল্প নিই না, বা সবার খোঁজ নিয়ে দেখো, সবার চরিত্রই খারাপ, কি অবস্থার পরিস্থিতির শিকার, সবাই ভিডিওগুলো দেখছে তো, দেখছে তো। জবাব দিতে পারবে তো? সামনে গিয়ে দাঁড়ালে জবাব দিতে পারবে তো? তৈরি থেকো, জবাব দিতে হবে। কারণ একটার পর একটা মিথ্যাচারিতা করছো, তৈরি থাকো। এবার পুরো ভিডিওটার তোমাদের বলি, প্রথম যেটুকু সেইটুকু ওর ফ্ল্যাটের কাউকে উদ্দেশ্য করে বলেছে, লাস্টের যেটুকু বলেছে সেইটুকু দুজনকে উদ্দেশ্য করে বলেছে। একটা হচ্ছে যে বান্ধবীর ঘাড়ে গিয়ে উঠেছিল, যে বান্ধবীর ফেস লস করেছে। তারপরেও পরেরটুকু বলেছে হচ্ছে যে কাল আমি রিভিল করেছি, হেল্পের জন্য যে রিভিল করেছি যে কথাগুলো, যে ওরা কি করে মানুষকে ম্যানিপুলেট করেছে, সেই এই কয়েকজনকে কালকে টার্গেট করে ভিডিওটা করেছে। যে আমি কাউকে হেল্প করলে তার কেন হেল্প করার পরে সেটা ফ্লাশ করি না। বুঝতে পেরেছো? শেষের দিকের ভিডিওগুলো একটু শুনে দেখো, যে শেষের দিকে ও এই কথাগুলোই বলেছে। কারণ ওই যে হেল্প করেছে করে বলে দিয়েছে তোমার মিথ্যাচারিতার জন্য, বলে দিয়েছে তোমার নাটকের জন্য। দিনের পর দিন তুমি নাটক করেছো, সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। সেই জন্য কই এতদিন তো বলেনি, এখন ওরা আফসোস করছে। যারা তোমাকে এগিয়ে এসছে না, মানে সিম্প্যাথির খাতিরে, তারা আফসোস করছে কেন শিলিগুড়ি থাকাকালীন তারা বোঝেনি। বুঝলে? তাহলে তুমিও বুঝতে পারতে। ওরা যদি বুঝতে পারতো তোমার স্ক্রিপ্টেড নাটকটা, তাহলে তুমিও বুঝতে পারতে যে হেল্প কি করে করতে হয়, আর হেল্প করলে তার গিফট কি দেওয়া যায়, তাহলে তুমি বুঝতে পারতে। কিন্তু শিলিগুড়ি থাকাকালীন তারা টের পায়নি। তুমি এত সুন্দর স্ক্রিপ্ট রচনা করেছো, এত সুন্দর অভিনয় করেছো, কেউ ধরতে পারেনি। বুঝতে পেরেছো? যেমন চরম সীমানায়, নাটকের চরম সীমানায় যখন পৌঁছে গেছো, তখন বুঝতে পেরে গেছে। আর তখন তুমিও বুঝতে পেরে গেছো তোমার নাটক শিলিগুড়িতে সবাই ধরে ফেলেছে, এবং তখন তোমাকে চম্পট দিতে হয়েছে। ওখান থেকে তোমাকে চম্পট দিতে হয়েছে তখন, না বলে। আর চম্পট দেওয়ার পরেও 1 সপ্তাহ বাদে ভিডিও এসছে। যেমন কলকাতা থেকে পালানোর পরে 1 মাস বাদে ভিডিও এসেছিল, সেরকম শিলিগুড়ি থেকে পালানোর পরেও 1 সপ্তাহ বাদে তোমার ভিডিও এসছে। বোঝাতে পারলাম? তুমি কালকে যাদের উদ্দেশ্য করে ভিডিও করেছো, এই যে আমি বলে দিলাম, হেল্প করেছে, হেল্প করে সেই হেল্পটা ফেক জন্য তাদের খারাপ লেগেছে, তারা বলেছে। আর তুমি লেকচার কি দিচ্ছ, আমি হেল্প করে কাউকে বলে দেবো, অত ছোট লোক তুমি না। ছোট মানুষ, মনের মানসিকতা না, তার থেকেও নিচু তোমার মানসিকতা, তার থেকেও নিচু মানসিকতা। কারণ তুমি ব্যবহার করো মানুষকে, দিনের পর দিন মানুষকে ব্যবহার করেছো, করো। ওর থেকেও ছোট ডায়লগ দিলে তো হবে না। তো চলো বন্ধুরা, ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক কিছু আজকে বলার ছিল। এইটুকুই শুধু তোমাদের বলে গেলাম। আজকে আমি খুব তাড়াতাড়ি দুর্গাপুর যাচ্ছি,
দেখা হবে তোমাদের সঙ্গে, আমার কাছের মানুষগুলোর সঙ্গে, দুর্গাপুরে যে কাছের মানুষগুলো আছে তাদের সাথে দেখা হবে। তো চলো আজকে এইটুকুই বলে গেলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।